কি হয়েছে ভাই, আপনার মন খারাপ কেন? কালকে প্লেন উড়াইয়া ব্যাগটাকে হাইরা গেছি গা। তাহলে এখন নির্বাচন করবেন কিভাবে? এখন ওটাই তো ভাবতাইছি কিভাবে যে করমু, কিছুই তো বুঝতে পারতাইছি না। তাইলে এখন মাথা আশ্রয় লাভ কি? আমি স্বপ্নেও ভাবি নাই গা আমার বিমান 2 গুণে ফাটবো। এমন না হওয়ার কি আছে? আপনার কত করে বলছি জুয়া খেলেন না তাও আপনি খেলেন। অতি লোভে তাঁতি নষ্ট। আরে পাগল, আমি তো লোভে লোভে খেলছি, কিছু টাকা ইনকাম কইরা এমপি ইলেকশনে খরচ করমু, কিন্তু আমি তো সরকারে হয়ে গেলাম রে। আমি তো টেনশনে বাঁচতাইছি না, এবার এমপি ইলেকশন যে কিভাবে পার করমু আমি তো বুঝতাইছি না রে রানা। আমার কাছে একটা বুদ্ধি আছে ভাই। কি বুদ্ধি বল দেখি। 10 টাকা দিয়ে একটা প্লেট কিনা পীরগাছা স্টেশনে যা ভিক্ষা করেন। হে, আমি এমপি ইলেকশন করতেছি আর পীরগাছা স্টেশন গিয়ে আমি ভিক্ষা করমু? এ ভাই ধমক দাও কেন? তোমার কাছে টাকা নাই দেখেই তো এত সুন্দর বুদ্ধি দিলাম। তাই তুই এইগুলা বুদ্ধি দিবি? পীরগাছা সব লোক আমারে চিনে, সব জায়গায় পোস্টার লাগানো আছে। আরে ভাই, আমরা তো মাস্ক পরে ভিক্ষা করবো, মানুষ আমাদের চিনবো না। ফালতু কথা বাদ দে, ভালো কোনো আইডিয়া থাকলে বল, নাইলে এগুলা বাদ দে। ভাই আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। ভালো বুদ্ধি হইলো ক। চলেন 2 কেজি কেরোসিন তেল কিনা মানুষের বাড়ি যা গু সাফ করি। হ্যাঁ, তুই কি কোস এগুলা? আমি একজন এমপি প্রার্থী হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গুসাপ করমু? আপনার কাছে এখন টাকা নাই, টাকার জন্য মানুষ কত কিছু করে, আর আপনি সাধারণ গু সাফ করতে পারবেন না। চুপ কর গাধা, তোর এগুলো বুদ্ধি ভাবা লাগবো না, আমার ব্যবস্থা আমি করমু। রাগ করেন না, আমার কাছে আরেকটা ভালো বুদ্ধি আছে। তোর কোনো বুদ্ধি আমার লাগবে না। আরে ভাই বুদ্ধিটা একটু শোনেন। আচ্ছা ঠিক আছে, বল দেখি কি বুদ্ধি। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ লিমন হাসান, প্রধান শিক্ষক। আপনারা সকলে কম বেশি আমারে চিনেন। আরে ভাই এভাবে বললে তো হবে না, কাইন দেখাটা কল লাগবো। তো কিভাবে কমু দেখা দে। ভাই চোখে পানি দেন, দিয়ে কান্দা অভিনয় করেন। দিয়ে দে। তোর মাথায় তুই হেভি বুদ্ধি রে না, এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিবা কইরা তুই? হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ লিমন হাসান, প্রধান শিক্ষক। আপনারা সকলে কম বেশি আমারে চিনেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইছি। আমার কাছে টাকা পয়সা নাই, আমি আপনাদের ভালোর জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের সেবা করার উদ্দেশ্যে আমি নির্বাচনে দাঁড়াইছি। আমি বিগত 40 দিন ধরে আপনাদের পিছনে খাটতেছি, লক্ষ লক্ষ টাকা ঢালতেছি, কিন্তু আপনারা কেউ আমারে চাচ্ছেন না। আমি আপনাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এবার নির্বাচনে দাঁড়াইছি। আমি আশাবাদী আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আপনারা যদি আমারে জয়যুক্ত করেন, আপনাদের পেটের খিদা আর কখনো দূর হবে না। দূর ভাই, কি বলতেছেন? এগুলো বললে মানুষ আপনাকে ভোট দিবে? আপনাকে বলা লাগবে আপনাদের পেটে কখনো ক্ষুধা লাগবে না এবং আপনাদের দারিদ্রতা থাকবে না। এগুলা বললে মানুষ আপনাকে সাহায্য করবো, লক্ষ লক্ষ টাকা বাড়াইবো। আপনাদের পেটে আর কখনো ক্ষুধা থাকবে না, দারিদ্রতা থাকবে না। এই ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা পাঠাবেন। আপনারা সবাই আমার পাশে থাকবেন, এটাই কাম্য করি। ধন্যবাদ। ও ভাই, ভিডিও তো সেই হয়েছে। যেভাবে আপনি অভিনয় করছেন, কালকে সকালের মধ্যে দেখবেন মানুষ আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাড়াইছে। এবার আপনি জিতবেন এবং আমাদের বদনাম মার্কা জিতবো। হরে না, আজকে তো আমার ঘুমে ধরবো না। মানুষ যদি লক্ষ লক্ষ টাকা পাঠায়, আমার তো ঘুমও ধরবো না। আর আমি কিন্তু এডিট করতে পারি না, তুই এডিট কইরা তোর নাম্বারটা দে শোনে, যাতে তোর নাম্বারে মানুষ টাকা পাঠায়। টেনশন করেন না ভাই, আমি আমার নাম্বার দিমুনি। টাকা আইলে তো এটা আপনিই পাইবেন। এই রানা, রানা সকাল সকাল ডাকেন কেন ভাই? এখনো ঘুমে ভাঙ্গে নাই। বলেন ভাই। তুই জানোস না মনে হয় তোরে কিসের জন্য ডাকতাইছি? ও ভাই, কালকে যে আমরা ভিডিওটা ছাড়ছি, ভিডিওতে তো মেলা ভিউ হয়েছে, আর লক্ষ লক্ষ মনে করেন যে নোটিফিকেশন আইছে। মনে হয় মেলা মেচে টাকা বাড়াইছে। চল তো চেক করে দেখি। রুকো যারা, মেলাতে আইছে মনে হয় নাহি রে? ভাই এই স্ক্রিনের নাম্বারটা এটা আপনারটাই না? দেখেন তো একটু। এটা আমার নাম্বার হবে কা? তোরে না কইলাম যে তোর নাম্বার দিস? ভাই এটা তো আমার নাম্বার না। কি কস, কার নাম্বার এটা? ভাই নাম্বার তো ভুল হয়েছে, সব টাকা মানুষের মোবাইলে চলে গেছে।